আসসালামু আলাইকুম, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই আমরা ঈদের দিন সকালে মিষ্টি সেমাই খেয়েই থাকি, তাই না? ঈদের দিন সকালে যদি ঝরঝরে জর্দা সেমাই থাকে করে তাহলে তো কোনো কথাই নেই। আজ তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নেই ঝটপট ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটি। এই সেমাইটি তৈরি করতে লাগে লম্বা যে সেমাই, কুলছুন যে সেমাইটা, সেটা রাঁধুনি ব্র্যান্ডের আমি একটা ফুল প্যাকেটই নিয়ে নিচ্ছি। সেমাইগুলো এভাবে চতুর্দিক থেকে ভেঙে দিচ্ছি, একটু বড় বড় সাইজ করেই রাখছি। নাড়তে চাড়তে আবার এই সেমাইটা ছোট হয়ে যাবে। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমে 1/3 কাপ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে এই জর্দা সেমাই তৈরি করার বেলায়। দিয়ে দিচ্ছি একটা দারুচিনি ফালি, 2টা এলাচ, একটা তেজপাতা। দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কিশমিশ আছে। পরিমাণগুলো হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা পরিমাণে খেতে লাইক করেন ড্রাই ফ্রুটস। এবার সেমাইগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো সেমাইয়ের সাথেই ভাজা হয়ে যাবে। ঘিয়ের মধ্যে সেমাইটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো। ঠিক এমন করে 2 মিনিটের মতো ভাজলেই হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে চুলার হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, না হয় কিন্তু সেমাই পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এই সেমাইয়ের টেস্ট ভালো আসবে না। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। খুব ভালোভাবেই ভেজে নিলাম। 2 মিনিটের মধ্যেই সুন্দর ফ্লেভার চলে আসছে সেমাইয়ের মধ্যে। সেমাইয়ের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব চিনি। 1/3 কাপ পরিমাণ দিচ্ছি চিনি। একটা সেমাইয়ের প্যাকেটের জন্য 1/3 কাপ চিনি, 1/3 কাপ পরিমাণ ঘি অবশ্যই লাগবে। পরিমাপটা এই মাপই হবে। মেজারমেন্ট কাপের মাপটা যদি না বুঝতে পারেন তাহলে চায়ের কাপ দিয়ে মেপে দিলেই হবে। এবার 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল টেপের পানি। এই পানিটা 1 কাপ পরিমাণই লাগবে। চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ দিলেই হবে। এবার একটু গুছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম হিটে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। চিনি যেহেতু আছে এ থেকেও কিন্তু পানি উঠে আসছে। চিনি দেওয়ার পর হয়তোবা আমরা সবাই জানি একটু পানি ছেড়ে দেয়। 1 কাপ পরিমাণ পানি আর চিনির যে পানিটা সে দিয়ে কিন্তু সেমাই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নরম দেখতে পেলেও কিন্তু কিছুক্ষণ পরেই ঝরঝরে হয়ে যাবে। এর টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিব আমি একটু ঘন দুধ। ধরে নেন এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘন দুধ আছে। এই দুধটা গুঁড়া দুধ। আমি 3 টেবিল চামচ পরিমাণ পানিতে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিলাম। আবারও ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এবার অলমোস্ট হয়ে গেল আমাদের ঝরঝরে জর্দা সেমাই। চুলা অফ করে দিলাম। এই পর্যায়ে একটা কাঁটা চামচ বা চিমটি চামচ দিয়ে একটু সেমাইগুলো ছাড়িয়ে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গরম গরম অবস্থায় ছাড়ানোর দরকার নেই। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা কাঁটা চামচ বা চিমটি চামচ দিয়ে ছাড়িয়ে নেব। ঠিক 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। জর্দা সেমাই তৈরি করার বেলায় এটাই মূল টিপস। ঠান্ডা হওয়ার পর এমনিতেই কিন্তু সুন্দর একটার সাথে একটা লাগবে না, আলাদা হয়ে যাবে। তারপরও বলবো কাঁটা চামচ বা চিমটি চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলেই হবে। অনেক বেশি ঝরঝরে হয়েছে কিন্তু আমার আজকের এই জর্দা সেমাই। দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? ঈদের সকালে আমরা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারি এই জর্দা সেমাই। আগের দিনের ঈদগুলোতে মা চাচিরা এই সেমাইটা সবসময় ঈদের সকালের মেনুতে রাখতেন। আমরা এই সেমাইটা কিন্তু চাইলে সবাই তৈরি করে নিতে পারি। এই সেমাইটা যেমনটা ঝরঝরে হয় তেমনটা সফট হয়। আমি আজকে যে পদ্ধতিতে রান্নাটা করলাম, আশা করব আপনারা দেখেই বুঝে গেছেন। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই সেমাই
আমরা ছোট্টবেলায় খুবই পছন্দ করে খেতাম। হয়তোবা অনেকেই আমরা রান্নার ঝামেলার কারণে রান্নাটা করতে পারি না, তাই না? রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ে এই জর্দা সেমাইটা রান্না করা যায়। জাস্ট প্রসেসগুলো জানলেই হয়ে গেল। ওপর থেকে বাদামগুলো সাজিয়ে দিচ্ছি। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব আর দেখিয়ে দিব কেমন ঝরঝরে হয়েছে। চামচে নেওয়ার পর কিন্তু বোঝাই যাচ্ছে, তাই না? তো কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার রেসিপি। আবারও সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।